নেক আমল করনেওয়ালা, এরা জান্নাতের মেহমান। এদের মতো সফল কাম আর কেউ থাকবে না। এরা জান্নাতের অধিপতি হয়ে যাবে, আর একদল হয়ে যাবে ফুজ্জার। এরা গুনাহ করনেওয়ালা, এরা জান্নাতি হবে না, বরং এরা জাহান্নামের দিকে দৌড়ে যাবে। এরা যতই চেষ্টা করবে পুলসিরাত পার হওয়ার জন্য পারবে না। এই বান্দাগুলো পুলসিরাতও পার হতে পারবে না, জান্নাতের অধিপতিও হয়ে যেতে পারবে না। আল্লাহ বলেন, যেদিন ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিয়া দিবে, ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। ওই আখিরাতের ময়দান, যেদিন ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পরে যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন সংকটময় একটা দিন হয়ে যাবে। কারো জন্য সহজ হবে, কারো জন্য কঠিন হয়ে যাবে। তবে দুনিয়াতে কাফের যারা, মুশরিক যারা, বেঈমান যারা, এদের জন্য ওই দিনটা সুসময় হবে না। এদের জন্য বরং গায়রু ইয়াসির হয়ে যাবে। সহজ হবে না, বরং অনেক কঠিন, একে কঠিনতর হয়ে যাবে। কারণ ওরা ওদিন মিজানের দাড়ি পাল্লার মধ্যে এদের বদের আমলটাই বদ গুণ, দুষ্গুলোই বেশি ভারী হয়ে যাবে। ভালো গুণের আমল নামাটা ভারী হবে না। এই বান্দারা ডান হাতেও আমল নামাটা পাবে না, বাম হাতে আমল নামা নিয়া এরা নিজেরা আফসুস করিয়া করিয়া জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। হে সিলেটের মুসলমানেরা, হে কানাইঘাটের মুসলমানেরা, এই দিনের বেলা তোমাদের কি এই আদেশগুলো আল্লাহ নবী যে দিলেন, আর আমিও নকল করে বলার মানেটা কি বান্দা জানুনি? বলে কিয়ামতের ময়দান একদিন কায়েম হয়ে যাবে। ওই দিনে আমি আর তুমি দুনিয়াতে যেভাবে বয়ান আমি করলাম, সবাই মিলিয়া শুনলাম, একসাথে নিজেরা দুনিয়ার মধ্যেও থাকলাম, ওই আখিরাতে একসাথে সবাই জান্নাতের অধিপতি হতে যাই। তবে জান্নাতের অধিপতি অটোমেটিক্যালি বান্দা হওয়া যাবে না। আমলগুলো করে নাও হে বান্দারা। এক নাম্বার আদেশগুলো আল্লাহ নবীকে দিলেন, তুমিও মেনে নাও। এক নাম্বারে মানুষকে সতর্কবাণী শুনাইয়া দাও, নিজে নামাজি হও, আরেকজনকে নামাজের দিকে আগাইয়া নিয়ে যাও। নিজে রোজাদার হও, আরেকজনকে রোজার দিকে তুমি উদ্বুদ্ধ করে নাও। দুই নাম্বার, মৃত্যু পর্যন্ত রবকে বড় বলে তুমি ঘোষণা দিয়া দাও। তিন নাম্বার, উপর দিয়া যেরকম হও, ভেতর দিয়াও বান্দা একই রকম হয়ে যাও। মুখ দিয়া যা, অন্তরেও হবে পূর্ণাঙ্গতা। হে বান্দা, যখনই বিপদে পড়বা, মুসিবতে পড়বা, ওই রবের উপরে তাওয়াক্কুল করে করে, ভরসা করে করে আগাইয়া যাও। আর ওই রবের উপরে ধৈর্য ধারণ করে করে তুমি আগাইয়া যাও। অনুগ্রহ দয়া দান করার পরে দুনিয়াতে কোনো বান্দা প্রতিদান দিতে পারবে না। আল্লাহ মায়া করে তোমাকে আমাকে প্রতিদান দিয়া দিতে পারবে। এই কাজগুলো বাড়িতে যাইয়া বলে, হুজুর নিজেও ভালো হব, আর একজন বান্দা এরেও জাহান্নামের পথ থেকে ডাইকা জান্নাতের অধিপতি কেমনে বানানো যায়, এই চিন্তা নিয়ে এই মিশন নিয়ে আমি আগায়া যাব। কোন কোন বান্দা পারবা? বলে দুনিয়াতেও এভাবে, যেভাবে নিজেরা দুনিয়াতে থাকলাম, নিজেরা বসবাস করলাম, বাংলাদেশের জমিনে এক জেলা থেকে আরেক জেলার মধ্যে নিজেরাই গেলাম, যেভাবে দুনিয়ায় থাকলাম, আখিরাতেও একসাথে জান্নাতের অধিপতি আমল করার মাধ্যমে কোন কোন বান্দা হতে চাও? দুইটা হাত তুইলা মালিকের দেখায়া দাও। নবুয়তের পূর্বেই হেরা গুহার উপরে উঠিয়া নবী ধ্যান করেন, উম্মতের চিন্তা করেন। আইয়ামুল জাহিলিয়া, বর্বরতার যুগের মধ্যে আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠালেন, প্রেরণ করলেন। নবীর মনে বড় চিন্তা, বর্বরতার যুগের এই মানুষগুলোকে কেমনে ভালো বানানো যায়। এদের মধ্যে আদালত নাই, এদের মধ্যে ইনসাফ নাই। এরা আদালতের আইনও বুঝে না, দালও বুঝে না, আলিফও বুঝে না, লামও বুঝে না, তাও বুঝে না। ইনসাফের কোনো মাথাও বুঝে না, কোনো দাগও বুঝে না। কি পরিমাণ বর্বরতার যুগ হলে এদেরকে ইসলামের ইতিহাসে বলাই হলো বর্বরতার যুগের মানুষ। মদিনাওয়ালা নবী হেরা গুহার মধ্যে যায় নবী ধ্যান করতে লাগলেন। কি জন্য? নিজে ধনী হওয়ার জন্য ব্যাপারটা এমন নয়,
নিজে টাকাওয়ালা হওয়ার জন্য এমন না, বরং মদিনাওয়ালা নবী উম্মতের চিন্তা নিয়ে ওখানে ধ্যান করতে লাগলেন। জিব্রাইল একদিন আসলেন, নবীকে চাপ দিলেন আর বললেন, নবী করো, আপনি পড়েন। নবী বললেন, আমি পড়তে পারি না। আবার নবীকে বললেন, নবী করো, আপনি পড়েন। নবী বলে, পড়তে পারি না। সূরাত আলাকের 5 আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ নবীকে জানায় দেয়, হ্যাঁ নবী আমার, আপনি পড়েন ওই রবের নামে যেই রব আপনারে বানাইছে। সূরাত আলাকের 5 আয়াত নবীর উপরে নাজিল হয়ে গেল। মদিনাওয়ালা নবী কি নবুয়তের এত বড় দামি মুকুটটা যখন জিব্রাইল পরায়া দিলেন, কি বিশাল দায়িত্ব মদিনাওয়ালা নবীর মাথার মধ্যে চলে আসলো। বলে, দুনিয়ার কোনো সাধারণ দায়িত্ব বান্দা নবুয়তের দায়িত্ব নয়। মেম্বার সাহেব সাধারণ একটা দায়িত্ব পাইয়া কি পরিমাণ পাগল পাড়া হয়ে যায়। চেয়ারম্যান সাহেব ইউনিয়নের দায়িত্ব পাইয়া কি পরিমাণ পাগল পাড়া হয়ে যায়। মেম্বার অফ পার্লামেন্ট তার উপজেলার জন্য বড় একটা নেতা হইয়া দায়িত্ব পাইয়া পাগল পাড়া হয়ে যায়। মন্ত্রী সাহেব একটা দায়িত্ব পাইয়া কি পরিমাণ পাগল পাড়া হয়ে যায়। আমি জুনায়েদ আল হাবিবের মতো বক্তা 1-2টা বয়ান রাখার পরে এই বয়ানের মধ্যে অ্যাটেন্ড করা লাগবে, স্বাস্থ্য যাই হোক, দায়িত্ব আমার মানাই লাগবে, পূরণ করা লাগবে। এদের উপরে আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, এদের কাছে আমার যাওয়াই লাগবে। এই চিন্তা নিয়ে আমিও দৌড়ে যাই। ছোট খাটো দুনিয়ার দায়িত্ব পালন করার জন্য কি পরিমাণ পাগল পারা হয়ে গেলাম। কিন্তু সাধারণ কোনো মেম্বারের মতো না, ওই মদিনাওয়ালা নবীর দায়িত্ব চেয়ারম্যানের মতো দায়িত্ব না। মদিনাওয়ালা নবীর দায়িত্ব মেম্বার অফ পার্লামেন্টের মতো না। ওই নবীর নবুয়তের দায়িত্ব কি পরিমাণ বড় বড় বান্দা জানুনি। আল্লাহ যখন মদিনাওয়ালা নবীকে নবুয়তের বড় মুকুটটা যখন নবীরে পরায়া দিলেন, রহমাতুল লিল আলামিন হেরা গুহা থেকে নামিয়া নবীর পুরো দেহ মুবারকের মধ্যে জ্বর চলে আসলো। নবী কম্পনে পূর্ণাঙ্গ প্রকম্পিত হয়ে গেলেন। দৌড়াইয়া আম্মাজান খাদিজার কাছে নবী চলে গেলেন। আর যা বলে, হে আমার স্ত্রী খাদিজা, আমার পুরো দেহ কি পরিমাণ গরম হয়ে গেল, তুমি আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও। আম্মাজান খাদিজার কাছে যাইয়া বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও। নবীকে আম্মাজান খাদিজা চাদর দ্বারা আবৃত করে দিলেন। কয়েকদিন চলে গেল, নবীর উপরে কোনো ওহী নাজিল হয় না। এবার নবী এক জায়গায় যাওয়ার জন্য রওনা করে, প্রতিমধ্যে যাইতেছে আর নবী তাকায়া দেখে আসমান থেকে জমিন পর্যন্ত মাঝ জায়গা বরাবর সেই জিবরাইল হেরা গুহার মধ্যে নবীকে দরিয়া বুকের মধ্যে জুড়ে জুড়ে ছাপ দিয়েছিল। ওই জিবরাইলকে নবী আবার যখন দেখতে পায়, নবী জিবরাইলকে দেখিয়া আবার দেহ মুবারকটা নবীর পুরাই আবার জ্বর চলে আসে। এবার নবী আবার দৌড়ে যায়, মাঝপথ থেকে বাসায় যাইয়া আম্মাজান খাদিজার কাছে যায় বলে, হে আমার স্ত্রী খাদিজা, তুমি এবার আমাকে বস্ত্র দ্বারা আবৃত করে দাও। একবার নবী বলেন, আমাকে তুমি চাদর দ্বারা আবৃত করে দাও। আবার নবী যাইয়া আম্মাজান খাদিজার কাছে যায় বলে, হে আমার স্ত্রী খাদিজা, তুমি আমাকে বস্ত্র দ্বারা আবৃত করে দাও। আল্লাহ দেখেন, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে বলে দিলেন, হ্যাঁ জিব্রাইল, যাও যাও সূরাত মুদ্দাসসির নবীর কাছে গিয়া গিয়া পয়রা শুনাইয়া দাও। ওই নবীর দায়িত্ব অনেক বড়। ওই নবীকে বস্ত্রাচ্ছাদিত নবী বলে আমি আল্লাহ সম্বোধন করে দিলাম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাচ্ছাদিত নবী আমার, আপনি দাঁড়ায় যান, ফাংদিরার সতর্কবাণী শোনা দেন।
আল্লাহ নবীকে বলেন, হে নবী, বস্ত্র দিয়া নিজেকে ঢেকে রাখলে হবে না। হে নবী আমার, আপনি চাদর দিয়া নিজেকে আবৃত করে রাখলে হবে না, বরং আপনার দায়িত্ব অনেক বড়, আপনার দায়িত্ব হলো অনেক মহান। হে নবী, এই দায়িত্ব নিয়ে বস্ত্র দিয়া নিজেকে ঢেকে রাখলে হয় না, বরং এই বস্ত্র খুলে 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 জাহিলিয়াতের যুগে মানুষগুলোর দরবারে আপনি চলে যান, আর এদেরকে যাইয়া এদের সামনে সতর্কবাণীগুলো শুনাইয়া দেন। এই মানুষগুলো বড় খারাপ, এদের মধ্যে আদালত নাই। হে নবী, আপনি যাইয়া এদের সামনে আদালতের বয়ান করবেন। ও নবী আমার, এদের মাঝে ইনসাফ নাই, এদের মাঝে ইনসাফের বয়ান করবেন। এরা আল্লাহ চিনে না, মালিক চিনে না, রব চিনে না, বরং মূর্তি পূজার মধ্যে এরা লিপ্ত হয়ে যায়। কি পরিমাণ জাননি, বলে বাইতুল্লাহর মধ্যেই 360টা মূর্তি নিয়ে উলঙ্গ হইয়া এরা তাওয়াফ করে। কি পরিমাণ বোকা, কি পরিমাণ জাহালাত, কি পরিমাণ অজ্ঞতার মাঝে তারা নিমজ্জিত ছিল। আল্লাহ নবীকে বলেন, হে নবী, আপনার দায়িত্ব অনেক বড় করে দিলাম। হে নবী, যান যান, আর এদেরকে সতর্কবাণীগুলো শুনাইয়া দেন। আমাদের শিক্ষা কি জানুনি রে বান্দা? আল্লাহ নবীকে বললেন, নবী দণ্ডায়মান হয়ে যান, আর এদেরকে সতর্কবাণীগুলো শুনাইয়া দেন। আমাদের উপরেও এই দায়িত্বগুলো পূর্ণাঙ্গভাবেই বান্দা পড়ে গেল। ওই নবী নাই, সাহাবায়ে কেরামও পাইলাম না, এখন তাবিঈনেরাও নাই, তাবিঈনেরাও নাই, এত বড় 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 মুস্তাহিদেরাও নাই। এখন হক্কানি উলামায়ে কেরাম দুনিয়ার মধ্যে আছে না নাই? এই উলামায়ে কেরামের উপরে এই দায়িত্বগুলো পূর্ণাঙ্গভাবে পড়ে গেল। উম্মতেরা যদি জান্নাতের পথ থেকে পরিবর্তিত হইয়া জাহান্নামের পথে যদি যায়, তাহলে দায়িত্ব উলামায়ে কেরামের উপর। উলামায়ে কেরাম এদেরকে যা বলবে, হে ভাই, এই জাহান্নামের পথে তুমি আগাইয়া যেও না, জান্নাতের পথে দৌড়ে যাও। এই পথে গেলে ফুজ্জার হয়ে তুই জাহান্নামী হয়ে যাওয়া লাগবে। এই পথটা ভালো না, বরং খারাপ। এই পথটাকে পরিবর্তন করো, জান্নাতের পথের দিকে তুমি আগাইয়া যাও। জান্নাতে যাওয়ার জন্য যেই কাজগুলো করা লাগবে আমি তোরে বয়ান করে করে শুনাইয়া দিলাম। সতর্কবাণীগুলো উলামায়ে কেরাম উম্মতের মাঝে জানায়া দিবে। উলামায়ে কেরাম হক কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করে জানাইয়া দিবে। এটা উলামায়ে কেরামের দায়িত্ব। এ মহান দায়িত্ব দুনিয়ার কেউ বান্দার উপরে দেয় নাই, একজন দিয়েছে, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ বলেন, দায়িত্ব দিয়া দিলাম, নবীকে পর্যন্ত বললাম, নবী দণ্ডায়মান হয়ে যান, আর এদেরকে সতর্কবাণী শোনায়া দেন। আল্লাহ যদি নবীকে বলতে পারে, তোমাকে আমাকে কেন বলবে না? তোমার আমার উপরে ওই বিশাল মহান দায়িত্বগুলো চলে আসলো, কিন্তু কপাল বড় খারাপ। আমি হুজুর যদি আজকে হকের আওয়াজ দেওয়া আরম্ভ করে দেই, আমার এই জবানটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য কিছু মানুষ পাগল পারা হয়ে যাবে। বলবে, এই লোকটা এতদিন পর্যন্ত মাটির নিচের বয়ান করেছে, হাদিয়া দাও, তাকে বড় ধনী বানায়া দাও, বড় টাকাওয়ালা বানায়া দাও, ক্ষমতা যা দেওয়ার পাওয়ার দিয়ে দাও, মেম্বার বানাও, চেয়ারম্যান বানাও, তারে এমপি বানায়া দাও, যা ক্ষমতা লাগবে তোমারে দিয়ে দিলাম, যত কিছু লাগবে তোমারে দিয়া দিলাম, বাড়ি লাগবে তোমারে 2-3টা বাড়ি লেখিয়া দিয়া দিলাম, গাড়ি লাগবে কত বড় দামি গাড়ি চাও তোমারে দিয়া দিলাম। এবার হক কথা না বলার কারণে এই বান্দা বাড়িও পায়া গেল, গাড়িও পায়া গেল, কিন্তু আল্লাহ যে আদেশ দিলেন হক কথা তুই বলিয়া বলিয়া মানুষের সতর্ক করে জানায়া দিবা, বলবে কেমনে? বলার পরে তো কিছু মানুষ এই বান্দার উপরে উঠে পড়ে লেগে যাবে। গতকালকেও আগের দিনের ঘটনা, গাড়িতে বসে বসে দেখলাম মনটা বড় খারাপ হয়ে গেল। চট্টগ্রাম ফটিকছড়ির মধ্যে এক আল্লাহর বান্দা
আলেমউদ্দিন এই বান্দা হক কথা বলে ফেললো, বলে তুমি তোমার বিবাহের বাড়িতে যদি ডিজে গান বাজাও তাহলে তোমার বিয়েও আমি পড়াবো না, তোমাদের বাড়িতেও বিয়ে খাওয়ার জন্য আমি যাব না, ওই বিয়েতে আমি অ্যাটেন্ড করতে পারি না। আল্লাহর এই বান্দা ডিজে গানের বিরুদ্ধে যখনই এদের সামনে উপস্থাপন করে দিল, এরা ডিজে গানও বাজাইলো, বিভিন্ন মাধ্যমে আবার ওই আলেমটাকে বাদও করে দিল, মসজিদ থেকে বের করে দিল, মাদ্রাসা থেকেও এরা বের করে দিল। কিন্তু আলেম বলে তার কথা শুনে মনটাও আমার অনেক বড় হয়ে গেল, হকের পথে আসি, হক কথা মৃত্যু পর্যন্ত বলবো, চাকরি থাকলে থাকবে, না থাকলে নাই, টাকা পয়সা আমার হলে হবে, না হলে নাই, আমি দামি গাড়ির মালিক হলে হব, না হলে নাই, আমি দামি বাড়ির মালিক হলে হব, না হলে নাই, কিন্তু হকের পথ থেকে এক সেকেন্ড পরিমাণও দূরে সরে যাব না। আল্লাহ বিশাল বড় মহান দায়িত্ব দিয়ে দিলেন। হে বান্দারা, আল্লাহ নবীকে পর্যন্ত বললেন, হে নবী আপনি দণ্ডায়মান হয়ে যান আর এদেরকে সতর্কবাণী শোনায়া দেন। উলামায়ে কেরামের উপরে দায়িত্ব পড়ে গেল। উলামায়ে কেরাম ঘরের মধ্যে বসে থাকবে না, বরং যেই মানুষটা খারাপ পথের মধ্যে চলে যাবে এদেরকে ওই পথ থেকে বের করিয়া জান্নাতের পথে কেমনে নেওয়া লাগবে এই চিন্তা নিয়ে উলামায়ে কেরাম দৌড়ে যাবে। আল্লাহ নবীকে বললেন, নবী এদেরকে সতর্কবাণীগুলো শুনাইয়া দেন। এই যে উলামায়ে কেরাম দেখেন নাই, শিক্ষা সিলেবাসের মধ্যে বানর থেকে মানুষ হলো ডারউইনের মতবাদ প্রকাশ করতে লাগলো। নাস্তিকেরা আগে অনেক চেষ্টা করেছে, এবছর আসিয়াও চেষ্টা কিন্তু ভালোই করেছে, কিন্তু মিশনটাকে সাকসেসফুলি বানাইতে পারে নাই। কারণ কেন জানুনি? উলামায়ে কেরাম এই বইয়ের মধ্যে, এই পৃষ্ঠার মধ্যে ডারউইনের মতবাদ পাইয়া যাওয়ার পরে উলামায়ে কেরাম বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যমে, বিভিন্ন কনফারেন্সের মাধ্যমে, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানায়া দিল, হে নাস্তিকেরা শুনে নাও, তোমরা যতই বলো ডারউইনের মতবাদ বাংলাদেশের ছোট ছোট কচি বাচ্চাদের অন্তরের মধ্যে ঢুকাইবা, তোরা পারবি না, পারবি না, পারবি না, পারবি না। কারণ উলামায়ে কেরাম এদেরকে বয়ান কইরা জানায়া দিল, তোমাদের আদি পিতা হলো আদম, তোমাদের সর্বপ্রথম মানব হলো আদম। আল্লাহ আদম বানালেন, হাওয়া বানালেন, দুইজন থেকে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এই দুইজন থেকে আস্তে আস্তে দুনিয়ার সব মানুষগুলো আল্লাহ বানালেন। তো মাটি থেকে বানাইলেন, আমি আদম থেকে হয়েছি, হাওয়া থেকে হয়েছি। বানর এক গাছ থেকে আর এক গাছের মধ্যে লাফাইয়া যাওয়ার পরে লেজটা ঘুরিয়া গেল, হুটহাট করে পরিবর্তন হইয়া মানুষ হয়ে গেল। এই ডারউইনের ব্যাকল মার্কা মতবাদ উলামায়ে কেরাম তো ভালো করেই জানে এই মানুষগুলো বিশ্বাস করবে না। এরা যতই চেষ্টা করেছে উলামায়ে কেরামের মহান দায়িত্ব নিয়া ওয়াজ মাহফিলের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, কনফারেন্সের মাধ্যমে জানায়া দিল, যেই মানুষটা আগে শটটাকে বড় উঁচু করিয়া বলল, এখন শটটা হঠাৎ করে নিচু হয়ে গেল, এখন বলতেছে ভুল তো মানুষেরই হতে পারে, ঠিক কিনা? এটা উলামায়ে কেরামের অবদান। কার অবদান? উলামায়ে কেরামের অবদান। যে মানুষটা হকের পথ থেকে লাইনচ্যুত হয়ে মিথ্যার আশ্রয় নিবে, খারাপ পথে যাবে, এদেরকে সতর্কবাণী শোনানোর দায়িত্ব উলামায়ে কেরামের উপর বর্তায়। তো উলামায়ে কেরামই বলবে, এরা দিল খুলে বলতে হবে, মন থেকে বলতে হবে। এরা চায় না এদেশের মানুষগুলো মাদক দ্রব্য সেবন করে সব উল্টো পাল্টা হয়ে যাক। উলামায়ে কেরাম চায় না এই মানুষগুলো নামাজ থেকে দূরে যাক। উলামায়ে কেরাম চায় না এই মানুষগুলো সুদি লেনদেন করুক। উলামায়ে কেরাম চায় না এই মানুষগুলো আরেকটা মানুষের উপর জুলুম করুক। উলামায়ে কেরাম চায় না একটা মানুষের দ্বারা আরেকটা মানুষের ক্ষতি হয়ে যাক। বরং উলামায়ে কেরাম কি চায় জানুনি? উলামায়ে কেরাম চায়
যেই যুবকটা মাদক দ্রব্য সেবনকারী তাকে যায় বুঝা ভাই এই লাইনটা ভালো না, এই লাইন থেকে তুই চলে আয়। ভাই সুদি লেনদেন করলে তোর কোনো আমল মাওলার দরবারে কবুল হবে না। উলামায়ে কেরাম দায়িত্ব নিয়ে মাথার মধ্যে ধরিয়া বুঝা তাকে সুদি লেনদেন থেকে দূরে সরায়া দেয়। ভাই তোর হাত দ্বারা তোর জবান দ্বারা আরেকটা ব্যক্তিকে তুই কষ্টিনকালেও কষ্ট দিতে পারো না, জুলুম করতে পারো না, নির্যাতন করতে পারো না। উলামায়ে কেরাম মাথায় ধরিয়া যুবকদেরকে সামনে আনিয়া ডাকিয়া কান্না করে বয়ান করে তাবলীগের মাধ্যমে, মসজিদের মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে, মক্তবের মাধ্যমে, তারপরে এই ওয়াজ মাহফিলের মাধ্যমে, বিভিন্ন কনফারেন্সের মাধ্যমে উলামায়ে কেরাম চায় এই দেশটাকে ভালো বানাতে। আর নাস্তিক যারা, সেকুলার যারা, এরা চায় এই যুবকগুলোর ভেতর থেকে আল্লাহর ভয় পূর্ণাঙ্গভাবে দূরীভূত করে দিয়ে এদেরকে কিভাবে নাস্তিক বানানো যায়, এদেরকে কিভাবে মাদকদ্রব্য সেবনকারী বানানো যায়, এদেরকে কিভাবে অন্য একটা মানুষকে জুলুম করা, নির্যাতন করা শেখানো যায়। নাস্তিকরা এটাই চায়, উলামায়ে কেরাম চায় না। ইসলাম এটা চায় না, ইসলাম এটা চায় না। ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম অবলম্বী যারা, এরা চাইতে পারে ইসলামের মধ্যে সালামত, ইসলামের মধ্যেই নিরাপদ, ইসলামেই শান্তি, হক্কানি উলামায়ে কেরামের কথার মধ্যেই শান্তি, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম বলে না, নাস্তিকতা নিপাত যাক, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা?
তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কি না? তুমি মুসলমান, আল্লাহর উপরে বিশ্বাস করলা, ইয়াকিন রাখলা, কিন্তু নিজের মন দিয়া তুমি কাজ করলা আরেকটা, নামাজের ধারে কাছে নাই, রোজার ধারে কাছে নাই, এক আমলের ধারে কাছে নাই, এটার নাম মুমিনে কামেল নয়। উপর দিয়া পোশাকটা দেখেই কাউকে বিবেচনা করা যায় না, ব্যক্তিটা কি ভালো নাকি খারাপ, ব্যক্তিটা কি মুসলিম নাকি হিন্দু, ব্যক্তিটা কি মুসলিম না খ্রিস্টান, এটা বিবেচনা করা যায় না। বরং তুমি আমল করো, আমলের মাধ্যমে তোমার মন যেই জিনিসটা চাইবে, মানুষ আশেপাশ থেকে তোমাকে দেখেই তখন চিন্তা ভাবনা করতে পারবে এই লোকটার কারজাদি দেখে মনে হয় লোকটা উপর দিয়াও ভালো, ভেতর দিয়াও ভালো, এরকম হওয়া লাগবে। এর মানে সিয়াবাকা ফাতাহকির, পোশাক পরিচ্ছদ শুধু পবিত্র রাখলেই হবে না, নিজের মনটাকেও স্বচ্ছ রাখা লাগবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? আমাদের উপর দিয়া পোশাক যেরকম পবিত্র হবে, নিজের মনটাও আমরা স্বচ্ছ রাখবো, বলি ইনশাআল্লাহ। সুদী লেনদেন যারা করেন, আপনি তো জানেন, আজকে বাড়িতে যাই চিন্তা করবেন টাকা দিয়ে কি করবেন, এই সুদী লেনদেন দিয়ে এই টাকা দিয়ে কি করবেন বলেন তো? নিয়ে যাবেন কাফনের ভিতরে টাকা পয়সাগুলো নিয়ে যাবেন না, পারবেন না। এজন্য বলি লাভ নেই। সুদী লেনদেন যারা করেন, আপনাদের হাত জোর করে বলি, টাকা মানুষকে দিবেন, হেল্প করেন, সাহায্য করেন, সহযোগিতা করেন, যা দিবেন তাই ফেরত নিবেন, কম বেশি হবে। আল্লাহ আমাদের সব ভাইকে বুঝ দান করুন। হ্যাঁ, ওয়াসিয়াবাকা ফাতাহকির ওয়ার রুজজা ফাহাজুর। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহাজুর ওয়ালা তামনু তাস্তাকসির ওয়ালিরাব্বিকা ফাসবির। আল্লাহ নবীকে মুদ্দাসির সম্বোধন করে করে এবার এরা মনে করে এদের মূর্তি এদেরকে দিতে পারবে না। না, হে নবী আমার, এদের সামনে গিয়ে আপনি একটু বয়ান কইরা জানায়া দেন, তোমাদের মূর্তি তোমাদেরকে দিতে পারে না, দিতে পারে একজন, চিল্লায়া বলো তার নাম। হে নবী আমার, এদের সামনে যাইয়া যাইয়া মূর্তি পূজা করলে কোনো ফায়দা হবে না, কোনো উপকার হবে না, কোনো লাভ হবে না। এদের সামনে যাইয়া আপনি উপস্থাপন করে জানায়া দেন। তারপরের আয়াতে আল্লাহ নবীকে জানায়া দেয়, হে নবী আমার, হে বস্ত্রাচ্ছাদিত নবী, ওয়ালা তামনু তাস্তাকসির, ও নবী, কারো প্রতি আপনি অনুগ্রহ করবেন, কারো প্রতি দয়া করবেন, কারো প্রতি আপনি দান করার পরে এর প্রতিদান দুনিয়াতে আশা করা যাবে না, এর প্রতিদান দুনিয়াতে অধিক পরিমাণ পেয়ে যাবেন, এই আশা নিয়ে অনুগ্রহ করা যাবে না, এই আশা নিয়ে দয়াও করা যাবে না, এই আশা নিয়ে কোনো বান্দাকেও দান করা যাবে না। এক আল্লাহর বান্দা বিপদের মধ্যে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল, এই বান্দা পড়ার পরে আপনি তাকে তার বিপদের মধ্যে পড়ার পরে কিছু টাকা পয়সা দিয়া দিলেন, এই চিন্তা নিয়ে দান করলেন, বলে এই বান্দা বিপদে পড়ার পরে আমার শরণাপন্ন হয়ে গেল, প্রতিদান হিসাবে মৃত্যু পর্যন্ত তার মুখটা আমি মেরে দিলাম। আমি যদি কোনো খারাপ কাজও করি, এই ব্যক্তি আমার বিরুদ্ধে যেতে পারবে না। দুনিয়াতে কোনো বান্দাকে এই নিয়ত নিয়ে দান করা যাবে না, দুনিয়াতে কোনো বান্দাকে এই নিয়ত নিয়ে অনুগ্রহ করা যাবে না, দুনিয়াতে কোনো বান্দাকে এই নিয়ত নিয়ে দয়াও করা যাবে না। হে বান্দারা,
আল্লাহ নবীকে জানায়া দিলেন, হে নবী আমার, ওয়ালা তামনুন তাস্তাকসির, হে নবী অনুগ্রহ দয়া দান যা হবে সব আল্লাহ প্রতিদান দিবে। দুনিয়ার কোনো মানুষ আপনাকে প্রতিদান দিতে পারবে না। দুনিয়ার মানুষের প্রতিদানগুলো তো বান্দা ছোট ছোট হয়ে যায়। কত বড় বড় প্রতিদান! 1 লাখ টাকা, 2 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি টাকা হতে পারে। দুনিয়াতে কোনো বান্দার প্রতিদান ছোট খাটো প্রতিদান হতে পারে, কিন্তু ওই রবের প্রতিদান কত বড়! বলে যেই বান্দা দুনিয়াতে কোনো মানুষের উপর অনুগ্রহ করবে, দয়া করবে, বিপদে পড়ার পরে সাহায্য সহযোগিতার হাতটা বাড়াইয়া দিবে, ওই বান্দাকে দুনিয়ার প্রতিদান বান্দার লাগবে না। আল্লাহ বলেন, হে গোলাম, তুই দুনিয়াতে দান করার বদৌলতে, অনুগ্রহ করার বদৌলতে, দয়া করার বদৌলতে কিয়ামতের ময়দানে আমি তোরে জান্নাতের অধিপতি বানাবো। আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া বড় একটা জাযা দিয়া দিব। আমি আল্লাহ জান্নাত দিয়া বড় একটা প্রতিদান দিয়া দিব। এবার আল্লাহ বলেন, হে নবী আমার, ওয়ালি রব্বিকা ফাসবির, আপনি যখন বিপদে পড়বেন, মুসিবতের মধ্যে পড়ে যাবেন, বিপদে পড়লে, মুসিবতে পড়লে একজনের উপরে তাওয়াক্কুল করা লাগবে। তিনি কে? বিপদে আমরা পড়ি কি পড়ি না? মুসিবতে পড়ি কি পড়ি না? বড় বালা মুসিবত আমাদের উপরে আসে কি আসে না? যেই পরিমাণ বালা মুসিবত আমাদের উপরে চলে আসলো, ওই মুসিবত আসার পরে রবের উপরে তাওয়াক্কুল করে করে আগাইয়া যাওয়া লাগবে। কেমনে পারবেন? বলে সাবিরিনদের খাতার মধ্যে নিজের নামটা উঠাবেন। কেমনে জানেননি? হে বান্দা, কত বান্দারা বিপদের মধ্যে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল। এই বান্দা বিপদের মধ্যে পড়িয়া, মুসিবতে পড়িয়া ও রবের দরবার থেকে বান্দা ফিরে যায় নাই। এই বান্দা যদি ওই রবের দরবারে আসিয়া আসিয়া রবের কাছে বলতে পারে, ও দয়ার মালিক, সাবিরিনদের খাতার মধ্যে আমি নামটা উঠাইলাম, ও দয়ার মালিক, মুতাওয়াক্কিলিন বান্দাদের অন্তর্ভুক্ত আমি হয়ে গেলাম। ও আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ বিপদে পড়লে, মুসিবতের মধ্যে পড়ে গেলে তোমার উপরে আস্থা হারাইয়া অন্য দিকে চলে যাওয়ার জন্য পাগল করা হয়ে যায়। ও দয়ার মালিক, আমি বিপদের মধ্যে পড়িয়া ও মুসিবতের মধ্যে পড়িয়া তোমার উপরে ধৈর্য ধারণ করে করে আমি আগাইয়া গেলাম। আল্লাহ বলেন, নবী যখনই বিপদে পড়বেন, মুসিবতে পড়ে যাবেন, তখনই ওই রবের দরবারে ধৈর্য ধারণ করে করে তাওয়াক্কুল করে আগাইয়া যাবেন। ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। ও নবী আমার, এই 2টা গুণে গুণান্বিত হয়ে যান। 1 নম্বরে সবর, 2 নম্বরে নামাজে, 2 গুণে গুণান্বিত হইয়া ওই রবের দরবারে যখনই কোনো বান্দা ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ বলবে, হে গোলাম, তুই বিপদে পড়িয়াও, মুসিবতের মধ্যে পড়িয়াও তুই আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বান্দার দিকে তাকাও নাই। আয় আয়, আজকে তুই আমি মাওলার দরবারে ধৈর্য ধারণ করে করে থাকার কারণে একবার চেয়েছো, আমি আল্লাহ তোরে দেই নাই। 2বার চেয়েছো, আমি আল্লাহ তোরে দেই নাই। 3বার চেয়েছো, আমি আল্লাহ তোরে দেই নাই। 1 বছর পর্যন্ত তুই চাইলা, আমি আল্লাহ তোরে দিলাম না। এরপরেও ধৈর্য হারা হয়ে যাও নাই। আমি রবের দরবারে বারংবার বারংবার তুই ফিরে এসেছো। আজকে যা যা, দুনিয়াতেও যেরকম আমি আল্লাহ তোরে বড় প্রতিদান দিতে পারি নাই, এই আখিরাতের প্রতিদানের চাইতে বড় কোনো প্রতিদান নাই। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারী বান্দার জন্য সুসংবাদ হলো, এদেরকে মায়া করে আল্লাহ দয়া করিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লফদি কারাম বিল উলুমে ওয়াল গিনা, ইয়া ইলাহি মিকুনাদ শামসু কমার, ইয়া ইলাহি
মিকোনাদ সাজরু হাজার ইয়া এলাহি মিকোনাদ আরদ সামা ইয়া এলাহি মিকোনাদ জাও হাওয়া। ওই রবের দরবারে ধৈর্য ধারণ করে করে বান্দা তুমি আগাইয়া যাও। ওই রবের উপরে তাওয়াক্কুল করে করে আস্থা রেখে রেখে তুমি আগাইয়া যাও। আল্লাহ নবীকে মুদ্দাসির বলে সম্বোধন করে কতগুলো আদেশ দিলেন, একটা নিষেধ করে দিলেন। হে বান্দা, তোমার জন্য শিক্ষা কি জানোনি? এক নাম্বার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বেঁচে নাও আর মানুষগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুই নাম্বারে, রব বড়, মৃত্যু পর্যন্ত রবের বরত্ব প্রকাশ করে নাও। তিন নাম্বারে, ওই মূর্তি পূজা বিভিন্ন মানুষের কাছে যাইয়া চাওয়া, হে বান্দা তুমি বাদ দিয়া দাও। উপর দিয়া যেরকম ভালো, ভেতর দিয়াও নিজের মনটাকে স্বচ্ছ করে নাও। উপর দিয়া যা, ভেতর দিয়াও হবে তা। উপর দিয়া মুখে বলবা যা, অন্তর দিয়াও ঠিক একই রকম হয়ে যাবে। তুমি এই পরিমাণ মুসলিম হয়ে যাও। নেফাকি অন্তরের থেকে বান্দা তুমি সরাইয়া দাও। কারো প্রতি অনুগ্রহ করবা, দয়া করবা, দান করবা। দুনিয়ার কোনো বান্দা প্রতিদান দিতে পারবে না। আল্লাহ মায়া করে আখেরাতে তোমাকে প্রতিদান দিয়া দিবে। এট লাস্ট ওই রবের উপরে ধৈর্য ধারণ করে করে বান্দা আগায়া যাও। ওই রবের উপরে তাওয়াক্কুল করে করে, ভরসা করে করে, আস্থা রেখে রেখে বান্দা তুমি আগায়া যাও। আল্লাহ নবীকে বললেন, এর মানে হলো তোমাকে আমাকেও আল্লাহ জানায়া দিলেন। এবার আল্লাহ বলেন, ফাইদা নুকিরা ফিন্নাকুর। ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়ায় আছে না? কি নিয়ে দাঁড়ায় আছে? সিংহা। কার আদেশের অপেক্ষায়? বলেন বলেন, কার আদেশ? আল্লাহ যেদিন আদেশ দিবে, ইসরাফিল সিংহায় ফু দাও, হবে কি? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযি ইয়াসদুরুন নাস আশতাতাল লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা ফাইদা নুকিরা ফিন্নাকুর। ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়ায় রইলেন। আল্লাহ যেদিন বলবে, হে ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফু মেরে দাও, ফু মারতে দেরি, হাসরের ময়দানটা কায়েম হতে বান্দা দেরি হবে না। ফু মারতে দেরি হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হতে দেরি হবে না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটা পূর্ণাঙ্গ কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। এই মানুষগুলো বড় পাগল পাড়ার মতো দৌড়াতে থাকবে। হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে। বলে ওই দিনটা কারো জন্য ভালো, কারো জন্য হয়ে যাবে খারাপ। সবাই জান্নাতি হয়ে যাবে, ব্যাপারটা এমন না। কোন বান্দা জাহান্নামী, কোন বান্দা জান্নাতের অধিপতি হয়ে যাবে। কোন বান্দা ডান হাতের মধ্যে আমল নামা পাইয়া যাবে। আবার কেউ পেছন দিক দিয়া হাতটা নিয়া পেছন দিক দিয়া বান্দাকে বাম হাতে আমল নামা দেওয়া হবে। ওই দিনটা সব বান্দাদের জন্য সংকটময় দিন হয়ে যাবে। তবে কার জন্য ভয়ঙ্কর? যেই বান্দা দুনিয়াতে নামাজ পড়ে নাই, যেই বান্দা দুনিয়াতে রোজা রাখে নাই, যেই বান্দা দুনিয়াতে নেক আমল করে নাই, ওই বান্দার জন্য ওই সময়টা কঠিনকালেও বান্দা ভালো হবে না। ওই বান্দার জন্য ওই সময়টা কঠিনকালেও কোনো সুসময় হবে না। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। একদল হয়ে যাবে নেক আমল করনেওয়ালা, এরা জান্নাতের মেহমান। এদের মতো সফল কাম আর কেউ থাকবে না। এরা জান্নাতের অধিপতি হয়ে যাবে। আর একদল হয়ে যাবে ফুজ্জার, এরা গুনাহ করনেওয়ালা। এরা জান্নাতি হবে না, বরং এরা জাহান্নামের দিকে দৌড়ে যাবে। এরা যতই চেষ্টা করবে পুলসিরাত পার হওয়ার জন্য পারবে না। এই বান্দাগুলো পুলসিরাত
সিরাতও পার হতে পারবে না, জান্নাতের অধিপতিও হয়ে যেতে পারবে না। আল্লাহ বলেন যেদিন ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিয়া দিবে, ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। ওই আখিরাতের ময়দান যেদিন ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পরে যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন সংকটময় একটা দিন হয়ে যাবে। কারো জন্য সহজ হবে, কারো জন্য কঠিন হয়ে যাবে। তবে দুনিয়াতে কাফের যারা, মুশরিক যারা, বেঈমান যারা, এদের জন্য ওই দিনটা সুসময় হবে না। এদের জন্য বরং গায়রু ইয়াসির হয়ে যাবে, সহজ হবে না, বরং অনেক কঠিন, একে কঠিনতর হয়ে যাবে। কারণ ওরা ওদিন মিজানের দাড়ি পাল্লার মধ্যে এদের বদের আমলটাই বদ গুণ দুষ্গুলোই বেশি ভারী হয়ে যাবে, ভালো গুণের আমল নামাটা ভারী হবে না। এই বান্দারা ডান হাতেও আমল নামাটা পাবে না, বাম হাতে আমল নামা নিয়া এরা নিজেরা আফসুস করিয়া করিয়া জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। হে সিলেটের মুসলমানেরা, হে কানাইঘাটের মুসলমানেরা, এই দিনের বেলা তোমাদের কি এই আদেশগুলো আল্লাহ নবী যে দিলেন আর আমিও নকল করে বলার মানেটা কি বান্দা জানুনি? বলে কিয়ামতের ময়দান একদিন কায়েম হয়ে যাবে। ওই দিনে আমি আর তুমি দুনিয়াতে যেভাবে বয়ান আমি করলাম, সবাই মিলিয়া শুনলাম, একসাথে নিজেরা দুনিয়ার মধ্যেও থাকলাম, ওই আখিরাতে একসাথে সবাই জান্নাতের অধিপতি হতে যাই। তবে জান্নাতের অধিপতি অটোমেটিক্যালি বান্দা হওয়া যাবে না, আমলগুলো করে নাও। হে বান্দারা, এক নাম্বার আদেশগুলো আল্লাহ নবীকে দিলেন, তুমিও মেনে নাও। এক নাম্বারে মানুষকে সতর্কবাণী শুনাইয়া দাও, নিজে নামাজি হও, আরেকজনকে নামাজের দিকে আগাইয়া নিয়ে যাও। নিজে রোজাদার হও, আরেকজনকে রোজার দিকে তুমি উদ্বুদ্ধ করে নাও। দুই নাম্বার, মৃত্যু পর্যন্ত রবকে বড় বলে তুমি ঘোষণা দিয়া দাও। তিন নাম্বার, উপর দিয়া যেরকম হও, ভেতর দিয়াও বান্দা একই রকম হয়ে যাও। মুখ দিয়া যা, অন্তরেও হবে পূর্ণাঙ্গতা। হে বান্দা, যখনই বিপদে পড়বা, মুসিবতে পড়বা, ওই রবের উপরে তাওয়াক্কুল করে করে, ভরসা করে করে আগাইয়া যাও। আর ওই রবের উপরে ধৈর্য ধারণ করে করে তুমি আগাইয়া যাও। অনুগ্রহ দয়া দান করার পরে দুনিয়াতে কোনো বান্দা প্রতিদান দিতে পারবে না। আল্লাহ মায়া করে তোমাকে আমাকে প্রতিদান দিয়া দিতে পারবে। এই কাজগুলো বাড়িতে যাইয়া বলে হুজুর নিজেও ভালো হব, আর একজন বান্দা এরেও জাহান্নামের পথ থেকে ডাইকা জান্নাতের অধিপতি কেমনে বানানো যায়, এই চিন্তা নিয়ে এই মিশন নিয়ে আমি আগায়া যাব। কোন কোন বান্দা পারবা? বলে দুনিয়াতেও এভাবে যেভাবে নিজেরা দুনিয়াতে থাকলাম, নিজেরা বসবাস করলাম, বাংলাদেশের জমিনে এক জেলা থেকে আরেক জেলার মধ্যে নিজেরাই গেলাম, যেভাবে দুনিয়ায় থাকলাম, আখিরাতেও একসাথে জান্নাতের অধিপতি আমল করার মাধ্যমে কোন কোন বান্দা হতে চাও? দুইটা হাত তুইলা মালিকের দেখায়া দাও। ওরে দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তুমি তাকায়া দেখো, এই দিনের বেলা তোমার কতগুলো আশিকিন, জাকিরিন, শাকিরিন বান্দা নিয়া আয় আল্লাহ এই মানুষগুলো দুইটা হাত উত্তোলন করেছে রে আল্লাহ। এই মানুষগুলো সূরাতুল মুদ্দাসসিরে তুমি নবীরে যে আদেশগুলো দিয়া দিলা, একটা বিষয়ে যে নিষেধ করে দিলা, আয় আল্লাহ এরা বাস্তব জীবনে আমল করার জন্য নিয়ত করে হাত উত্তোলন করেছে রে আল্লাহ। ওরে দয়ার মালিক, বক্তাকেও আমল করার তুমি তৌফিক দাও, শ্রোতাদেরকে আমল করার তুমি তৌফিক দাও। দুনিয়াতে আমরা এভাবে যেরকম ভাবে দুনিয়াতে একসাথে থাকি, সবাই রে একসাথে তুমি জান্নাতের অধিপতি বানায়ও পড়ে না আমি। আরো জোরে আমিন। দুনিয়াতে থাকি যেভাবে, আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আখিরাতেও জান্নাতে আমগো সবারই একসাথে রাইখো, পড়ে না আমি। আহা, জান্নাত পাওয়া গেলে আর কি লাগে, ডান হাতে আমল নামাটা পাওয়া গেলে আর কি লাগে, মিজানের দাড়ি পাল্লায় নিজের নেক আমলের পাল্লাটা ভারী হয়ে গেলে আর কি লাগে, পুলসির একটা পার হয়ে যেতে পারলেই আর কি লাগে, কিচ্ছু লাগে না ভাই। এই জন্য আবদার করি, আপনি নিজে এই আমলের কথা জানতেন, কিন্তু এরপরেও বারবার একই কথা
আয়াতের মাধ্যমে কেন বলি পায়ে ধরে বলি, একটু আমলের লাইনে অগ্রগামী হন, আমলের লাইনে অগ্রগামী হন। আগে 5 বেলার নামাজ পড়তেন না, আজকের এই মাহফিল যাওয়ার পরে 5 বেলার নামাজ পড়বেন বলি ইনশাআল্লাহ। একটু হাত তুইলে আমারে না আল্লাহরে দেখাইতে পারবেন নি? আল্লাহ এই মাহফিলে আমি একটু নিয়ত করতেছি 5 বেলার নামাজ পড়বো, বলেন না ইনশাআল্লাহ। যত কাজ থাকুক, যত ব্যস্ততা, যাতে নামাজটা ছুটে না যায়। পারবো না আমরা ইনশাআল্লাহ? পারবো না যুবক ভাইরা, পারবো না? আল্লাহ তৌফিক দান করুন। সামনে রোজা, বেশি দিন নাই, চলতেছে কি মাস? এরপরে কি কি মায়ার মাস। উই আর ওয়েটিং ফর রমাদান। আমরা সবাই রমজানের জন্য কি অপেক্ষায় আছি, আসবে। কি ভালো লাগার এক মাস, যখন বিদায় হয়ে যায় মনে হয় যেন হারায় ফেলতেছে। আল্লাহ সবাইকে বাঁচায় রাখুক, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দিক। আরো জোরে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবাল্লিগনা সবাই পড়ি আমিন। রমজানের রোজা 30টা রাখবো আল্লাহ, এই নিয়ত করে ফেলেন, দেখবেন যে আল্লাহ আপনার হায়াত দিবে এবং রমজান পর্যন্ত বাঁচাবে। নিয়ত করেন, ভালো কাজে নিয়ত করবেন। ভালো কাজে নিয়ত করলে যদি আপনি মরিয়াও যান, তাহলে ওই আমলের সওয়াব আপনার আমল নামায় দিবে কে? আপনি করতে পারেন নাই, নিয়ত করেছেন আল্লাহ হজ করার জন্য টাকা জমা দিলাম, আল্লাহ উমরার জন্য নিজের পাসপোর্টটা জমা দিলাম, আল্লাহ নেক আমল করার জন্য একটু নিয়ত করলাম। মনে নিয়ত করেছেন, আপনি করেননি, আল্লাহ আপনার আমল নামায় ওই সওয়াবটা দিয়ে দিবে। বড় দামি জিনিস নিয়ত করতে হবে। রমজানের 30টা রোজা আমরা রাখবো বলি ইনশাআল্লাহ। যাকাত যার উপর ফরজ, যাকাত গুলো দিয়ে দিব। যাকাত দিলে গরিব হব না, ধনী হব, ঠিক কিনা? আমাদেরকে যাকাত দিলে ধনী বানাবে কে? আল্লাহর খাজানায় কোনো কমতি আছে? আল্লাহ যদি চায় একটা ব্যক্তিকে ধরিয়া অনেক ধনী বানায় দিবে, পারবে কিনা? আল্লাহর হাতে পাওয়ার। হায় কি পরিমাণ আল্লাহ পারে। হায় কি রে, আমি নিজের কথা বলি, আমার নিজের কথা মাঝে মাঝে বলি। অনেকে বলো যে নিজের গুণগান গায়। ভাই একটু নিজের কথা বলে মাঝে মাঝে মিডিয়ার মাধ্যমে যে যুবকরা মাঝে মাঝে কথাগুলো শুনে, এরা আমল করে, এজন্য বলি। আমি নিজের কথা মাঝে মাঝে কেন বেশি বলি, এজন্যই বলি যে তুমি আর কেউ না, তুমি জুনায়েদ আল হাবিব থেকে একটু শিক্ষা নাও। রবের কাছে জিন্দেগিতে যেই দোয়া করছি, আল্লাহ কি মায়া করে এই দোয়াগুলো কবুল করছে। এই মানুষগুলো ভালোবাসে আমাকে, সারা বাংলাদেশি কি পরিমাণ ভালোবাসে। হায় আমি বলি যে যাব না, জোর করে আব্বুর কাছে যায়। আব্বুর কাছে যে আব্বুকে আবদার করে, আব্বু বলে যে এদেরকে একটা প্রোগ্রাম দাও, এরা বাসায় চলে আসছে। এই যে মানুষগুলোর মহাব্বত, এই যে ভালোবাসা, এই যে প্রতিদান, এগুলো কার পক্ষ থেকে? সবাই বলেন। আমি জোর করে নিতে পারবো? বলে না কেন পারবো? জোর করে নিতে পারবো না, আল্লাহ দেয়, আল্লাহ গিফটেড ভাই। এই জন্য আমি বলি আপনি নিজেও যা লাগবে আল্লাহর কাছে চান। আল্লাহর খাজানায় কোনো কমতি নাই। আপনাকে সেলিব্রিটি বানায়া সকল মানুষের অন্তরে জায়গা করে দিতে পারে একজন, তিনি কে? সবাই বলেন। কবুও ফুরিয়ে যায় না তোমার ধন ভান্ডার, বিপদ কালে তুমি বিনে নেই কেহ কান্দা। তুমি যাহা কিছু তাই করো, বাঁচাও মারো হে মহান আল্লাহ, হে মায়ার আল্লাহ, হে দয়ার আল্লাহ, মোর সৃষ্টিকারী পালনকারী তুমি হে আল্লাহ। তাই তো তোমার তরে জানাই সকল প্রশংসা, হে মায়ার আল্লাহ, হে দয়ার আল্লাহ। খাজানায় কমতি আছে? কোনো কমতি আছে? হ্যাঁ,